জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন এনসিডিসি 1963 সালের মার্চ মাসে সংসদের একটি আইনের অধীনে এনসিডিসি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সমবায় খাতের উন্নয়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির স্বপ্ন বাস্তবায়নের জন্য ভারত সরকারের সমবায় মন্ত্রকের অধীনে একটি বিধিবদ্ধ সত্তা হিসেবে কাজ করে। अमृतकाल में देश के गांव, देश के किसान के सामर्थ्य को बढ़ाने के लिए अब देश के कोऑपरेटिव सेक्टर की भूमिका बहुत बड़ी होने वाली है। सरकार और सहकार मिलकर विकसित भारत, आत्मनिर्भर भारत के संकल्प को डबल मजबूती देंगे। সংস্থাটির নতুন দিল্লিতে অবস্থিত প্রধান কার্যালয়, বিভিন্ন রাজ্যে অবস্থিত 18টি আঞ্চলিক কার্যালয়, 9টি উপ আঞ্চলিক অফিস এবং প্রশিক্ষণ একাডেমি লিনাকের মাধ্যমে সারা দেশে সমবায় উন্নয়নের জন্য সর্বদা প্রস্তুত। কর্পোরেশনের প্রধান উদ্দেশ্য হল উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষক সমবায়ের প্রচার, শক্তিশালীকরণ এবং উন্নয়ন এবং ফসল পরবর্তী সুবিধা তৈরি করা। কর্পোরেশন বিশেষ করে কৃষি বিপণন এবং ইনপুট, প্রক্রিয়াকরণ, স্টোরেজ, কোল্ড স্টোরেজ, কোল্ড চেইন এবং কৃষি পণ্যের বিপণন, সেই সাথে বীজ, সার এবং অন্যান্য কৃষি উপকরণগুলির মতো প্রোগ্রামগুলির উপর জোর দেয়। কর্পোরেশন দুগ্ধ, পশু সম্পদ, তাঁত, রেশম চাষ, হাঁস মুরগি, মৎস্য, তপশিলি জাতীয় উপজাতি, মহিলা সমবায় ইত্যাদির মতো দুর্বল অংশগুলির ওপর দৃষ্টি নিবদ্ধ করে অকৃষি খাতে সমবায়ের মাধ্যমে আয় উৎপাদনমূলক ক্রিয়াকলাপগুলিকে উন্নীত করার জন্য প্রয়াস চালাচ্ছে। কর্পোরেশন যুব ও মহিলাদের ক্ষমতায়নের জন্য যুব এবং নন্দিনী সহকার স্কিম, সেই সাথে স্বাস্থ্য ও দুগ্ধের জন্য আয়ুষ্মান এবং দুগ্ধ সহকার স্কিম চালাচ্ছে। উপরন্তু এনসিডিসি ভারত সরকারের সমস্ত মন্ত্রকের প্রাসঙ্গিক স্কিমগুলি সমবায় খাতের উন্নয়নের জন্য বাস্তবায়িত করছে, যেমন কৃষক উৎপাদনকারী সংস্থাগুলি, এফপিও, মৎস্য চাষী উৎপাদনকারী সংস্থা এফএফপিও, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, কৃষি অবকাঠামো তহবিল, প্রধানমন্ত্রীর মাইক্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ আপগ্রেডেশন স্কিম, ন্যাশনাল লাইভস্টক মিশন ইত্যাদি। মাননীয় স্বরাষ্ট্র সহযোগিতা মন্ত্রীর গতিশীল নেতৃত্বে এনসিডিসি নতুন উচ্চতা ছুঁয়ে চলেছে। এনসিডিসি সমবায় প্রতিষ্ঠানগুলিকে সমষ্টিগতভাবে 3,32,000 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দিয়েছে। উপরন্তু 2023-2024 আর্থিক বছরে কর্পোরেশন 60,000 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে, যা 2022-2023 আর্থিক বছরের তুলনায় প্রায় 46% বেশি। এনসিডিসি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরে মুনাফা অর্জন করেছে। 2023-2024 আর্থিক বছরে এনসিডিসির নেট এনপিএ ছিল 0 এবং 99.67% ঋণ পুনরুদ্ধারের সাথে এনসিডিসি 527.34 কোটি টাকার নেট মুনাফা অর্জন করেছে। কর্পোরেশন লক্ষণ রাও ইনামদার ন্যাশনাল কোঅপারেটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমি লিনাক এর মাধ্যমে সমবায়ের ক্ষমতায়নের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লিনাক এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলি মোট 194টি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে, যাতে 11,800 জনেরও বেশি অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমবায় মন্ত্রণালয় গঠনের পর জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে সমবায় খাতের উন্নয়নের নতুন গতি এসেছে। সমবায় মন্ত্রণালয় সমবায় চিনি কলগুলিকে শক্তিশালী করার জন্য এনসিডিসিকে 1,000 কোটি টাকা অনুমোদন করেছে। এই অনুমোদনের সাহায্যে এনসিডিসি সমবায় চিনি কলগুলিকে উপযুক্ত হারে অতিরিক্ত 10,000 কোটি টাকা পর্যন্ত অনুমোদন দিতে সক্ষম হবে। প্রাথমিক কৃষি ঋণ সমিতির মাধ্যমে 1100টি কৃষক উৎপাদনকারী সংস্থা এফপিওস গঠনের জন্য এনসিডিসিকে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে মনোনীত করা হয়েছে। এই
1100 এফপিও গঠন ও প্রচার প্যাক্স শক্তিশালীকরণের মাধ্যমে করা হবে। বহুমুখী প্যাক্স, দুগ্ধ, মৎস্য, প্রাথমিক সমবায় প্রতিষ্ঠানের জন্য এনসিডিসি দ্বারা একটি প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট পিএমইউ প্রতিষ্ঠিত হয়েছে। এনসিডিসি সমবায়ের খাতে বিশ্বের বৃহত্তম খাদ্য সঞ্চয় প্রকল্পের অধীনে প্রকল্প বাস্তবায়ন সংস্থা হিসেবে মনোনীত হয়েছে। এনসিডিসি এখন সিজিটিএমএসি স্কিমের অধীনে সদস্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে। এটি সমবায় সমিতিগুলিকে জামানত মুক্ত ঋণ পেতে সক্ষম করবে। গভীর সমুদ্রের ট্রলারের জন্য আর্থিক সহায়তা মহারাষ্ট্রে 14টি গভীর সমুদ্র ট্রলার কেনার জন্য 11.55 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং গুজরাটে 30টি গভীর সমুদ্রের ট্রলার কেনার জন্য 14.40 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এনসিডিসি কৃষি ঋণ সমবায়কে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের জন্য এবং সমবায় ঋণ সমিতির মাধ্যমে মহিলাদের স্ব-সহায়তা গোষ্ঠী, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠীকে শক্তিশালী করার জন্য 2টি নতুন স্কিম চালু করেছে। এনসিডিসি 3টি বহু রাষ্ট্রীয় সমবায় সমিতি যেমন এনসিইএল, এনসিওএল এবং বিবিএসএসএল এর প্রবর্তক। এইভাবে এনসিডিসি স্কিমগুলি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে তার বিতরণ লক্ষ্যমাত্রা 3 লক্ষ কোটি টাকারও বেশি বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা করছে এবং সমবায় আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জয় হিন্দ, জয় সহকার।